দুর্গা ঠাকুরের এক্সক্লুসিভ লুক। শ্রীভূমির প্যান্ডেলটা কিন্তু অপূর্ব লাগছে। আর রওনা দিল শ্রীভূমির মণ্ডপের উদ্দেশ্যে। ঠাকুরটা আস্তে আস্তে টেনে টেনে তোলা হচ্ছে। মানে অ্যাকুরেট যেমন থাকে আর কি তেমনই আছে। গণেশ, লক্ষ্মী, সরস্বতী। প্যান্ডেলের লাইটিংটা অসাধারণ লাগছে। তো হে ফ্রেন্ডস, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি দেবজিৎ গুহ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, কারণ আর একটা সপ্তাহ বাকি, মা কিন্তু আসছে, ঠিক আছে? তো আজকে দেখাবো এই পুজোর ব্লগের থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো যে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে শ্রীভূমিতে কিন্তু ঠাকুর আসছে, আর সেটা নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড আজকে আমরা। তো যাই হোক, আমরা আজকে দেখাবো শ্রীভূমির ঠাকুর আসছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে, ঠিক আছে? সেখান থেকে প্রত্যেকটা বছর ঠাকুর আছে। তো সেটা তোমাদের মানে আসছে যখন, সেই প্রথম থেকে পুরো ব্লগটা দেখাবো। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম, ফেসবুক দিয়ে না দেখে থাকলে অবশ্যই গিয়ে ফলো করে দিতে পারো। আমি আছি কিন্তু একদম শ্রীভূমির সামনেই আছি, একদম মেন গেটটাই বলতে পারো। তার ঠিক পেছনেই রয়েছে কিন্তু তোমার যে রথটা রয়েছে, সেই রথের সামনেই একদম আমি আছি। তো এখান থেকে তোমাদের আগে প্রথমে প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে যাবো, ওখান থেকে দেখাবো যে কীরকমভাবে ঠাকুরটা আসছে। আর পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েই এসছে, সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, ভিডিওটা বেশি বকবক না করে শুরু করা যাক। আমি জানি না আওয়াজটা বুঝতে পারছো কিনা। এই যে ফিলটা, ঢাকের ফিলটা জাস্ট অসাধারণ লাগছে। মানে ঢাকে কাঠি পড়ে গেছে, মানে দুর্গাপুজো জাস্ট এসে গেছে। অসাধারণ লাগছে এই ঢাকে যে কাঠিটা পড়ে গেছে ভাই। চলো, এটা হচ্ছে গণেশ ঠাকুরের লরিটা, ঠিক আছে? এরমভাবে পুরো কাপড় দিয়ে ঢাকা আছে আপাতত, কারণ যেহেতু এমন বৃষ্টির প্রভাব, তো সেই জন্যই আর কি গণেশ ঠাকুরের মানে সবকটাই ঠাকুর কিন্তু তোমার ঢাকাই রয়েছে। আর এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি গণেশ ঠাকুরের লরিটা। এই দেখো পুরোটা গণেশ ঠাকুরের শ্যুটটা বোঝা যাচ্ছে। আর এই যে এইদিকে হচ্ছে তোমার আছে লক্ষ্মী ঠাকুরের লরি। মানে অ্যাকুরেট যেমন থাকে আর কি তেমনই আছে। গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা বা সরস্বতী, কার্তিক, এইরকমই, ঠিক আছে? এটা লক্ষ্মী ঠাকুরের লরিটা। আর এখানেও কিন্তু আবার বাজনা দিয়েছে, ঠিক আছে? দেখো বাজনাটা এখানে বাজাতে বাজাতে যাচ্ছে। এটা হচ্ছে দুর্গা ঠাকুরের লরিটা, ঠিক আছে? এটাও তোমার পুরো কাপড় দিয়ে ঢাকা রয়েছে একদম। এটা ওয়াও, এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের লরিটা, ঠিক আছে? আর এই দিকে হচ্ছে কার্তিক ঠাকুর। তো চলো এবার এইগুলো তোমার দেখাবো, তোমার একেবারে যখন একদম মণ্ডপের দিকে যাচ্ছে। বুঝতে পারছো কিনা জানি না, বোঝাই যাচ্ছে একদম ওপর দিয়ে দুর্গা ঠাকুরের এটা ফেসটা। কি সুন্দর লাগছে একদম কাপড়ের ওপর দিয়ে। এটা তো খুললে জাস্ট অসাধারণ। সবাই আমরা মন মুগ্ধ হয়ে আছি কখন যে এটা ওপেন করবে। ওয়াও, হেভি লাগছে দেখো লরির মধ্যে। আর ওটার বোঝাই যাচ্ছে তোমার এই লাইটিং করেছে এক একটা, ঠিক আছে? তো মানে এগুলো তোমার এখন তো জ্বলবে না, তো এরকম একটা লাইটিং তোমাদের বুঝিয়ে দিলাম আর কি। একটু বোঝা যাচ্ছে যতটা আর কি। এখানে বেশ ঠাকুরের ভালো লাগছে দেখে। কিন্তু মন্দিরের মতন তোমার লাইটিংগুলো করেছে, অসাধারণ লাগছে কিন্তু সিরিয়াসলি। আর এই ঢাকের আওয়াজটা জাস্ট শুনে মানে অসাধারণ লাগছে, মানে অন্যরকম একটা ফিলিংস, এটা মানতেই হবে। বেশ ভালো লাগছে ঢাকের আওয়াজটা। দেখো তোমার দক্ষিণেশ্বরের লাইটিংটা করেছে, এই লাইটিংটা যখন জ্বলবে অসাধারণ লাগবে দেখতে। একদম দক্ষিণেশ্বরের আদলে তৈরি ওই রকম একটা লাইটিং করা হয়েছে এই জায়গাটায়। আর এই লাইটিংগুলো তো এখন চলা হবে না, অন্য পরেই হবে যখন উদ্বোধনটা হবে আর কি। বেশ ভালো ভালো লাইটিংগুলো করেছে কিন্তু, দিয়েছে। একেই বলে পজিশন। দেখো পুরো শ্রীভূমির এই গলিটায় এইরকমভাবে ঢাকে পুরো কাঠি পড়ে গেছে। এখানেই মনে হচ্ছে আর পুজো এসেই গেছে, যে আর 7টা দিনের মতন বাকি, এরকম কিন্তু মনে হচ্ছে না। তো এই পুরো গলিটাই কিন্তু একদম তোমার ঢোকানো হয়, ঠিক আছে? পুরো এই গলিটার মধ্যে
তো এখন এখানে ঠাকুর কিন্তু ঢুকছে দেখো। এখানে কিন্তু তোমার হয়ে গেল, এখানে প্রথমে গণেশের আগমন, ঠিক আছে। এখানে কিন্তু অলরেডি দেখো ঠাকুর ঢুকে গেল। ও কি দারুণ লাগছে দেখো জাস্ট। এখানে কিন্তু দেখো চালাটাকে একদম ধরে নিয়ে আসছে গণেশ ঠাকুরের, ঠিক আছে। এই যে গণেশ ঠাকুর আর তার সামনেই কিন্তু এই চালাটাকে নিয়ে যাচ্ছে। এটা দেখো মন্দিরের বাইরেটা কি সুন্দর লাগছে কিন্তু, সিরিয়াসলি অসাধারণ লাগছে। আর প্রত্যেকটা কিন্তু কাজ কিন্তু অসাধারণ, আর্কিটেকচারটা দারুণ করেছে একদম, ওপর থেকে নিচ অব্দি। আর লাইটটাই জ্বালিয়ে দিয়েছে একদম। এটা ফাইনালটা তোমার দেখতে পারবে উদ্বোধনের সময়, বাট অসাধারণ লাগছে কিন্তু। মন্দিরের ব্যাক সাইড থেকে তোমার এইরকম লাগছে, তোমার একদম সাইড দিয়ে মন্দিরটা মানে ফিনিশিংটা কিন্তু অসাধারণ হবে, জিনিসটা দারুণ বানিয়েছে। এই সাইডটা দিয়ে এইরকম লাগছে, বেশ দারুণ লাগছে দেখো একদম। অ্যাকচুয়ালি তোমার পেছনের চালচিত্র ডিজাইনটা, ঠিক আছে, ওপরে দেখো মহাদেবের মূর্তিটা রয়েছে, আর কি সুন্দর লাগছে পুরো একদম। তোমার এই ম্যাট সবুজের মধ্যে করেছে, পুরোটাই অসাধারণ লাগছে কিন্তু। তোমার মণ্ডপের মূলত ভিতরের অংশটা, ঠিক আছে, এখনও কিন্তু কাজ করছে তোমার একদম। তো এই বাঁশের স্ট্রাকচারগুলো করে দিয়ে আরও বেশি সুন্দর লাগবে আর অসাধারণ লাগছে কিন্তু, ঠিক আছে। দেখো তোমার দেয়ালের কাজগুলো করেছে, ওয়াও কি সুন্দর লাগছে পুরো অল ওভার ভেতরটা কিন্তু দারুণ লাগছে। যখন বাঁশগুলো খুলে দেবে অংশগুলো কিন্তু এক একটা তোমার অসাধারণ লাগছে। আর এই ঝাড়টা যখন এখানে বসাবে অসাধারণ লাগছে, ওয়াও। এটা আসে দেখো লক্ষ্মী ঠাকুরের চালচিত্রটা, ঠিক আছে, এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের চালচিত্র, এটা বাইরের অংশটা, ওয়াও। এবার এটা দেখো ঢুকে যাচ্ছে কিন্তু লক্ষ্মী ঠাকুর, আর এই যে এদিকে তোমার গণেশ ঠাকুর রয়েছে, আর এদিকে কিন্তু তোমার লক্ষ্মী ঠাকুর ঢুকে যাচ্ছে, টেনে টেনে নিয়ে আসছে মা লক্ষ্মীকে। কি সুন্দর অপূর্ব দৃশ্য, এই দৃশ্য সত্যি মানে অসাধারণ লাগছে, ওয়াও। আর বোঝাই যাচ্ছে দেখো লক্ষ্মী ঠাকুরটা এখানে পেঁচা। এই গণেশ ঠাকুর কিন্তু এখন উঠে যাচ্ছে তোমার মণ্ডপে, ঠিক আছে। এটা গণেশ ঠাকুর এখন ঢোকানো হচ্ছে মণ্ডপের ভেতরটায়। ঠাকুরটা দেখো এখানে তোমার টেনে টেনে পুরো ঠাকুরটাকে এখন ঢোকানো হচ্ছে ভেতরে, ওয়াও অসাধারণ লাগছে। ঠাকুরটা দেখো এখন ঢোকানো হচ্ছে ঠাকুরটা মণ্ডপের ভেতরে। প্রথমে গণেশ ঠাকুর ঢুকে গেল। এই কাজগুলো এইগুলো কিন্তু তোমার একদম মূলত প্লাই দিয়ে পুরোটা করেছে, তার উপরে সাদা রং করেছে, ঠিক আছে। তোমার পুরো দারুণ লাগছে কিন্তু, তোমার প্লাই দিয়ে একদম পুরো ভালোভাবে নিখুঁতভাবে কাজগুলো করেছে, একদম ডিজাইন করে কেটেছে। আর এদিকে তোমার লক্ষ্মী ঠাকুর চলে যাচ্ছে এদিকটায়, আর এদিকে কিন্তু তোমার গণেশ ঠাকুর ঢুকছে। তোমার লক্ষ্মী ঠাকুর ঢুকে যাচ্ছে আস্তে আস্তে মণ্ডপের মধ্যে, দেখো কি সুন্দর লাগছে এখানে লক্ষ্মী ঠাকুরটা। আর চালচিত্রটা আগে ঢুকেই গেছে, চালচিত্র ওখানে রাখা আছে। আর এই যে লক্ষ্মী ঠাকুরও কিন্তু অলমোস্ট ঢুকে গেল একদম পুরো, ওয়াও। এবার কিন্তু মা দুর্গার আগমন হবে এখানে। প্রথমে গণেশ ঠাকুর ঢুকেছে, এবার লক্ষ্মী ঠাকুর ঢুকে গেল। গণেশ ঠাকুর আগমন হয়ে গেল, আর এদিকে কিন্তু লক্ষ্মী ঠাকুরও ঢুকে যাচ্ছে আস্তে আস্তে এবার মণ্ডপের ভেতরে, ঠিক আছে। বেশ অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা, মানে অসাধারণ। আর তোমার ওপরে কিন্তু গণেশ ঠাকুরের ওপরে যে চালাটা, এই চালাটা কিন্তু অলমোস্ট লেগে গেছে। এই চালাটা মানে লক্ষ্মী আর গণেশের একসাথে মিলিত চালাটা। আর তার পায়ে যে চালাটা এসছে দেখালাম, ওটা কিন্তু দুর্গা ঠাকুরের। এই জায়গাটা মাঝখানে লাগবে, যেটা শিব ঠাকুর লাগানো আছে। এটা তোমার দুর্গা ঠাকুরের চালাটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা তোমার দুর্গা ঠাকুরের চালা ঢুকে গেল কিন্তু দুর্গা পুজো মানে দুর্গা ঠাকুরের চালাটা, ঠিক আছে। এই যেটা শিবের মূর্তি রেখেছিলাম, এটা দুর্গা ঠাকুরের চালা, ওটা কিন্তু তোমার ঢুকে গেল একদম। আগে চালাটা ঢুকলো। এবার কিন্তু তোমার চালচিত্রটা একদম কিন্তু দেখো উঠিয়ে লাগিয়ে দিল একদম এখানে দুর্গা ঠাকুরের চালচিত্রটা। কিন্তু শ্রীভূমিতে মায়ের আগমন হয়ে গেল। এই যে এখানে কিন্তু দুর্গা ঠাকুর ঢুকে যাচ্ছে শ্রীভূমিতে, ওয়াও কি সুন্দর লাগছে দেখো, জাস্ট মুখটা উফ অপূর্ব লাগছে। তো এবার কিন্তু দেখো হয়ে যাচ্ছে মায়ের আগমন শ্রীভূমিতে একদম। আর এটা কিন্তু একদম এখন ঢোকাচ্ছে মণ্ডপের মধ্যে মা দুর্গাকে, অসাধারণ লাগছে কিন্তু মুখটা। এবার কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, একদম আলোটা পড়েছে যে প্লাস্টিকের ওপর দিয়ে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখো অসাধারণ লাগছে, ওয়াও দারুণ লাগছে কিন্তু। এই জায়গায় ঢুকিয়ে দিচ্ছে এখন আস্তে আস্তে কিন্তু মণ্ডপের মধ্যে ঢুকে যাচ্ছে, খুব অসাধারণ লাগছে কিন্তু। আর এটা আমার এটা ফার্স্ট টাইম একদম শ্রীভূমিতে কিন্তু এবার হয়ে গেল দেখো মাতৃ প্রতিমার আগমন, মানে মা দুর্গার কি দারুণ লাগছে এই দৃশ্যটা।
আর এই দিকের ভাইসটা ঠিক এই রকম ক্যামেরার ব্যাক সাইডে। এইরকম লাগছে, ভেতর দিকটা ঠিক এইরকম লাগছে দেখো। আর এখানে কিন্তু ঠাকুর তোমার ঢুকে গেছে, গণেশ, লক্ষ্মী আর দুর্গা। আর এখানে কিন্তু তোমার সরস্বতী আর কার্তিক এখন ঢোকা বাকি আছে। তো সরস্বতী ঠাকুর কিন্তু অলরেডি তোমার নেমে গেল, এবার নিয়ে যাওয়া হবে। আর এইদিকে কিন্তু কার্তিক ঠাকুর ঢুকে গেল, ওটাও এবার তারপরেই নিয়ে যাওয়া হবে। তো চলো সরস্বতী ঠাকুরটা নিয়ে যাক। এখানে নিয়ে যাচ্ছে তোমার এবার কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুরের তোমার চালচিত্রটা, ঠিক আছে। পাড়াটা কিন্তু মানে সিরিয়াসলি বলছি, প্রত্যেকটা বাড়ি দেখো কি দারুণ সাজিয়েছে, এক কথা অসাধারণ লাগছে প্রত্যেকটা বাড়িগুলো একদম। এদিকেও মানে তোমার বাড়িগুলো মানে বেশ দারুণ লাগছে কিন্তু বাড়িগুলো দেখতে। দেখো এখানে কিন্তু সরস্বতী ঠাকুর ঢুকে যাচ্ছে, এখানে কি দারুণ লাগছে কিন্তু এখানে এই যে ব্যাপারটা বেশ সবাই দেখো অনেক কষ্ট করে এখানে মাকে টেনে নিয়ে আসছে, মানে মায়ের মেয়েকে সরস্বতী ঠাকুরকে কি দারুণ লাগছে কিন্তু। এবার দেখো মুখটা কিন্তু তোমাদের বোঝা যাচ্ছে এখানে যতটা আলোটা পড়েছে আর কি, ঠিক আছে। বাও অসাধারণ লাগছে কিন্তু। আর এখানে কিন্তু তোমার ঢাক বাজছে এখানেও। দেখো কিন্তু আসছে কার্তিক ঠাকুর, ঠিক আছে। এবার এখানে কার্তিক ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে, আর সেটাও কিন্তু মণ্ডপের দিকেই যাচ্ছে একদম। এদিকে দেখো ধরে আনছে, বেশ ভালো লাগছে কিন্তু একদম দেখতে। এবার এটাই লাস্ট, কার্তিক ঠাকুরকে নিয়ে যাচ্ছে মণ্ডপের দিকে। বাহ অপূর্ব সুন্দর লাগছে, মুখটা দেখো প্লাস্টিকের ওপর দিয়ে পুরোটা বোঝা যাচ্ছে একদম কার্তিক ঠাকুরের মুখটা। কিন্তু তোমার এখন সরস্বতী আর কার্তিকের কিন্তু চালচিত্রটা তুলছে। আর এখানে কিন্তু পুরোটাই এখানে মোটামুটি কেন পুরোটাই সেট আপ হয়ে গেছে, খালি এই চালচিত্রটা দিয়ে দেন এখানে কিন্তু কার্তিক আর সরস্বতীটা আমার ঢোকানো হবে। তো এবার কিন্তু এখানে আগমন হচ্ছে মা সরস্বতীর, ঠিক আছে। মণ্ডপের মধ্যে আগমন হচ্ছে মা সরস্বতী। এখানে কিন্তু এখন টেনে তোলা হচ্ছে মা সরস্বতীকে। আর সিরিয়াসলি এটা কিন্তু প্রচণ্ড খাটনির কাজ, আমাদের দেখে মানে মনেই হচ্ছে দেখো সেই তখন থেকে প্রত্যেকটা চালচিত্র থেকে তুলে এখানে প্রত্যেকটা ঠাকুর তুলছে। ওয়াও সিরিয়াসলি ঢুকে যাচ্ছে এখন এখানে মণ্ডপের মধ্যে মা সরস্বতী, আস্তে আস্তে তোলা হচ্ছে। দেখো কার্তিক ঠাকুরের কিন্তু আগমন হচ্ছে, ঠিক আছে। আর এটাও কিন্তু বেশ টেনে তুলছে। আর এটাই একদম লাস্ট। এবার কার্তিক ঠাকুর দেখানোর পর পুরো সেট আপটা তোমাদের আমি দেখাবো, তার জন্য কিন্তু স্টে টিউন। আর ইনি কিন্তু অনেকক্ষণ ধরে শঙ্খ বাজাচ্ছেন, কি ভালো লাগছে জিনিসটা দেখতে। ওয়াও এদিকে কিন্তু বেশ ভালো লাগছে। এই কার্তিক ঠাকুরটা উঠিয়ে নিই। আর এখানে কিন্তু এক্সক্লুসিভ শ্রীভূমির ঠাকুরের লুকটা পুরোটা, পেছনের যে চালির কাজটা করেছে অসাধারণ করেছে, সত্যি কথা মানতেই হয়। পুরো পেছনের চালির যে কাজটা করেছে, আর সেটা তো তোমাদের পুরো ফাইনালটা একদম দেখাতে পারবো তোমার ইনঅগ্রেশনে। এটা এতটুকুই, মানে এর বেশি আর খুলেতে দেবে না। আর ঠাকুরের মুখটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছে ভাই, মানে প্লাস্টিকের ওপর দিয়ে যতটা সুন্দর লাগছে সামনে জাস্ট করে দিলে তো আরও সুন্দর লাগবে। এখানে লক্ষ্মী, গণেশ, আর এখানে সরস্বতী, কার্তিক, অসাধারণ লাগছে। গণেশ ঠাকুরটা তো জাস্ট খুলে দিয়েছে, কিন্তু এখানে একটাও কিছু আর খোলেনি, ঠিক আছে। বেশ ভালো লাগছে কিন্তু এক কথায়, মানে মারাত্মক সত্যি ভালো লাগছে। পুরো ওপর থেকে একদম নিচ অবধি অসাধারণ সুন্দর লাগছে ঠাকুরটা। ওফ, আর ঠাকুরের কালারটাও কিন্তু বেশ ভালো করেছে একদম, মানে অ্যাকুরেট সুন্দর। আর পুরো প্যান্ডেলটাও কিন্তু অল ওভার এখন একদম কাজ চলছে, আর বেশ ভালো লাগছে। তো চলো বাইরে যাই, ভিডিওটা একটু শেষ করে দিই। দেখিয়ে দিলাম তোমাদের শ্রীভূমির পুরো প্যান্ডেলের একদম পুরোটা লুকটা, ঠিক আছে। এবার পুরো ভালোভাবে দেখাবো একদম উদ্বোধনের সময়, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্যান্ডেলটা সত্যি অসাধারণ লাগছে কিন্তু, মানে দারুণ লাগছে টেম্পলটা, পুরো কাজগুলো একদম দারুণ মারাত্মক করেছে, আর্কিটেকচারগুলো এত সুন্দর লাগছে। এটাই ছিল কিন্তু আপাতত শ্রীভূমির পুজোর ব্লগটা, মানে শ্রীভূমির পুজোর এখনও ব্লগ বলতে পারবো না এটা, কারণ এটা হচ্ছে তোমার ঠাকুর সবে এলো, ঠিক আছে। মা দুর্গা তার নিজের বাড়িতে এলো,
তো এটা হচ্ছে তোমার পুরো মানে তোমার দেখালাম মানে তোমার কী করে এখানে এলো, মানে সব কিছু তোমাদের শেয়ার করলাম, ঠিক আছে। শ্রীভূমিতে মানে মায়ের মানে মা দুর্গার এন্ট্রি দেখালাম তোমাদের সব কিছু নিয়ে, আর কেমন কী সাজিয়েছে সেটাও কিন্তু তোমাদের আরও ভালো করেই দেখালাম, কিন্তু আরও অনেক ভালো করে দেখাতে পারবো উদ্বোধনের সময়। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেল নতুন হতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর একজন বলেছে দমদম পার্কের কিন্তু চত্বরের ঠাকুরগুলো দেখতে চাও, আগের ব্লগে কমেন্ট করেছে, তার জন্য আমি তাকে বলছি এর পরের ভিডিওটা সেটাই আসছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।